সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করলেন, ওয়ামা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমরা তো দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, আমাদের বাসস্থান হলো দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আপনি বলতেছেন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করলে জান্নাতের বাগানের তাজা পাকা ফলগুলো সংগ্রহ করবে। দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? আল্লাহর নবী সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে বলেন, ও আমার সাহাবীরা, জান্নাতের বাগানের পরিচয় তোমরা চাচ্ছ। এক নাম্বার জান্নাতের বাগানের পরিচয় হলো আল মাসাজিদ। দুনিয়াতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, দুনিয়াতে সমস্ত আল্লাহর ঘর মসজিদগুলো হলো জান্নাতের বাগান। এই হাদিসের সংখ্যা হলো 3851 আর 52 নম্বর হাদিসের শেষ অংশের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় নাম্বার জান্নাতের বাগানের পরিচয় হলো হিলাকুদ যিকরি। যেই জায়গার মধ্যে জিকির হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআন হাদিসের ওই আলোচনার মাহফিলটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে পরিণত করে দেন। সাহাবায়ে কেরাম দুইটা পরিচয় পেয়ে গেল, আল্লাহর ঘর মসজিদগুলো হলো জান্নাতের বাগান। কোরআন হাদিসের আলোচনাগুলো যেই মজলিসের মধ্যে হয়, ওই মজলিসগুলো হলো জান্নাতের বাগান। এবার আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম দ্বিতীয় প্রশ্ন করলেন, ওয়ামাররাতু ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, জান্নাতের বাগানের তাজা পাকা ফলগুলো সংগ্রহ করার জন্য আপনি বলেছেন, এগুলো কি জিনিস? আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যখন জিকিরের মজলিসের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যখন উচ্চারণ করো, এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের ফল। তাহলে আছি আমরা জান্নাতের বাগানে। এই যে আমরা উচ্চারণ করলাম সুবহানাল্লাহ, এগুলো হলো জান্নাতের বাগানের তাজা পাকা ফল। এগুলো যত উচ্চারণ করব, তত সংগ্রহ করব, জান্নাতে গিয়ে এটার স্বাদ মজা অনুভব করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই কম। আমি খুতবার মধ্যে আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত আকারে কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। এখানে আপনারা যারা আছেন, এমন কেউ নেই যে এই সূরাটা আপনারা কেউ পারেন না। আমি যতটুকু মনে করি, আমি আশাবাদী যে এখানে যারা আছেন এবং যতটুকু পর্যন্ত আমার আওয়াজ শোনা যাচ্ছে, পর্দার আড়ালের মা বোনেরাও এই সূরাটা আমরা সবাই পারি, মুখস্থ পারি। কোরআনে কারীমের আকসারু সূরাতিন মিন সুওয়ারিল কোরআন, কোরআনে 114টা সূরা সমূহের মধ্যে সবচেয়ে ছোট্ট সংক্ষিপ্ত সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরাটাকে কাউসার নামে নামকরণ করা হয়েছে। এর কারণ হলো সূরাটার প্রথম অংশের মধ্যেই কাউসার শব্দ আছে, এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে কাউসার করে। কোরআনে কারিমে যতগুলো সূরা আছে, বিভিন্ন ঘটনার কারণে অথবা বিভিন্ন শব্দের কারণেই সূরাগুলোর নামকরণ করা হয়েছে। যেমন সূরাতুল বাকারা, বাকারাতুন শব্দের অর্থ হলো গাভী। এই সূরার মধ্যে গাভী সম্পর্কে একটা সুন্দর আলোচনা আছে, এই কারণে এই সূরার নাম হলো সূরা বাকারা। সূরাতুল আনকাবুত, সূরার মধ্যে আনকাবুত মাকড়সা সম্পর্কে আলোচনা আছে। সূরাতুন নামলি, সূরাতুন নাহলি, এই যে এই জাতীয় সূরাগুলো নামকরণ করা হয়েছে, ওই সূরার মধ্যে ওই নাম থাকার কারণে, ওই আলোচনা থাকার কারণে। সূরাতুল কাউসার, কাউসার করে নামকরণ করা হয়েছে কাউসার শব্দটা এই সূরার মধ্যে থাকার কারণে। এই সূরাটা আমাদের কাছেও প্রিয়, এই সূরাটা নবীজির কাছেও অনেক প্রিয় ছিল। তবে আমাদের প্রিয় আর নবীজির প্রিয়র মধ্যে পার্থক্য হলো, আমাদের কাছে এই সূরাটা প্রিয় হলো এটা একটা ছোট্ট সূরা, সুন্নত আদায়ের ক্ষেত্রে আমাদের জন্য বড় সহায়ক হয়, এই কারণে আমাদের কাছে এই সূরাটা অনেক প্রিয়, ঠিক কি না? সূরা ইখলাস যদি না হতো, সূরাতুল কাউসার যদি না হতো, এই জাতীয় ছোট্ট সূরাগুলো যদি না হতো, তাহলে আমাদের সুন্নত পড়তে গেলে কি অবস্থাটা হতো? যদি কোরআনের সব সূরাগুলোই সূরা বাকারার মতো, আলে ইমরানের মতো বড় বড় সূরা হতো, আর যদি এরকম নিয়ম থাকতো যে প্রত্যেক রাকাতে একটা করে সূরা পড়া লাগবে, তাহলে তো মনে হয় অধিকাংশ মানুষই নামাজ ছেড়ে দিত, ঠিক কি না? তো আমাদের কাছে সূরা কাউসার পছন্দনীয় কেন? ছোট্ট সূরা, সহজে তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে যায়। আর নবীর কাছে এই সূরাটা প্রিয় ছিল, এই কারণে আল্লাহর রাসূল বলেন, এই সূরাটা আমার কাছে পছন্দনীয়, এত প্রিয়
সূর্য পৃথিবীর যতটুকু জায়গায় উদিত হয় অতটুকু জায়গার মালিক যদি আল্লাহ আমাকে বানিয়ে দিত, আমি এত খুশি হতাম না। এই সূরাটা নাজিল করার কারণে আমি নবী যতটা খুশি হয়েছি। মিম্মা তলাত আলাইহিস শামস, রাসূল বলেন যতটুকু জায়গার মধ্যে সূর্য উদিত হয় অতটুকু জায়গা আমার মালিকানায় দিয়ে দিলে আমি এতটা খুশি হতাম না যতটা খুশি হয়েছি এই সূরা কাউসার নাজিল হওয়ার কারণে। এখন আসেন এই সূরাতুল কাউসারের নাজিল হওয়ার কারণ, শানে নুজুল বা প্রেক্ষাপটটা আমরা একটু সংক্ষিপ্ত আকারে জেনে নিই। আমরা অনেকেই জানি, আমি বিস্তারিত বলতে যাব না, আমরা অনেকেই জানি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ছেলে মেয়ে মিলিয়ে সর্বমোট 7টি সন্তান দান করেছিলেন। এই সংখ্যা নিয়েও ঐতিহাসিক গণের মধ্যেও ইখতিলাফ আছে। সবচেয়ে প্রসিদ্ধ যেই মতামতটা সেটাই আমি বললাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা সন্তান ছিল, 3 জন পুত্র সন্তান ছিল। তবে পার্থক্য হলো আল্লাহর নবীর কন্যা সন্তানদেরকে আল্লাহ হায়াত দান করেছিলেন বেশি, পুত্র সন্তানদেরকে আল্লাহ তাআলা হায়াত দান করেছিলেন কম, যার কারণে শিশু অবস্থায় আল্লাহর রাসূলের পুত্র সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাসূলের পুত্র সন্তান কাসেম এবং আরেকজন পুত্র সন্তান তহের, এবং ওনার আরেকটা উপাধি হলো তয়্যিব, আরেকজন পুত্র সন্তান ইব্রাহিম। যখন একে একে ওনারা ইন্তেকাল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এমনি একটা ব্যথা, যন্ত্রণা, কষ্ট, সন্তান হারানোর ব্যথা। ওই দিক দিয়ে কাফেররা, মক্কার মুশরিকরা তারা নবীজিকে বিভিন্ন কটু কথা বলতে লাগলো। শুধু এতটুকুই না, বিভিন্ন কথা দ্বারা তো কষ্ট দিতে লাগলো এবং আল্লাহর রাসূলকে বিভিন্ন অপবাদও দিতে লাগলো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সহজ সরল তরজমা হলো আমি আল্লাহর জন্য নামাজ আদায় করুন, কুরবানি করুন। তৃতীয় আয়াতের তরজমা হলো ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি, আপনার সাথে যারা বিদ্বেষ পোষণ করতেছে আমি জানিয়ে দিচ্ছি, আপনি ধ্বংস হবেন না, তারাই ধ্বংস, তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। বলেন ঠিক কিনা? তো এই কাউসারের ব্যাপারে বলতেছিলাম। কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত, এই সূরাটা নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, আপনি টেনশন করবেন না, আপনার বিদ্বেষ পোষণকারীরা এরাই ধ্বংস হবে, এরাই নির্বংশ, এরাই হলো লেজ কাটা। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 400 নাম্বার হাদিস। হাদিসের রাওয়ী হলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমরা অবস্থান করতেছিলাম। বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা যুহুরিনা ফিল মসজিদি, মসজিদে নববীর মধ্যে আমরা বিশ্বনবীর কাছে অবস্থান করতেছিলাম। ইদ আগফা ইগফাআতান, হঠাৎ করে আমরা দেখলাম আমাদের মাঝখানে নবীজি কিছুটা তন্দ্রাচ্ছন্ন হলেন। সাহাবায়ে কেরাম বসা, নবীজি এভাবে কিছুটা তন্দ্রাচ্ছন্ন হলেন। কিছুটা তন্দ্রাচ্ছন্ন হওয়ার পরে সুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমান ইলাস সামা, আল্লাহর নবী মুচকে হাসি দিয়ে মাথাটা আসমানের দিকে তাকালেন। নবীজির চেহারার মধ্যে যখন মুচকে হাসি ফুটে উঠল, সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করলেন, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কেন হাসলেন, কেন আপনি মুচকি হাসি দিলেন? আল্লাহর নবী বলেন, আমি মুচকি হাসি দিয়েছি আর কারণ হলো একটু আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটা নাজিল করার কারণে আমি নবীজির মনের সব ব্যথা যন্ত্রণা ভুলে গিয়েছি। আল্লাহর নবী বিসমিল্লাহ সহ সূরা কাউসার তেলাওয়াত করলেন। এবার সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, আতাদুরুনা মাল কাউসার, ও আমার সাহাবীরা তোমরা কি জানো কাউসার কি জিনিস? সাহাবায়ে কেরাম বরাবরের মতোই উত্তর দিয়ে দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো করে জানেন কাউসার কি জিনিস। নবীজি এবার কাউসারের পরিচয় দিয়ে দিচ্ছেন। কাউসার হলো হুয়া নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা নহর, হুয়া আতানিহি রব্বি, যে নহরটা আল্লাহ আমাকে দান করেছেন। হাউজে
কাউসারের ব্যাপারে আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 400। আলাইহি খায়রুন কাসীরুন, এই হাউজে কাউসার দান করে আল্লাহ তাআলা আমাকে প্রভূত কল্যাণ দান করেছেন। আল্লাহর নবী বলেন, এটা হলো এমন একটা হাউজ, তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন বিভীষিকাময় অবস্থা থাকবে, জমিনটার মাটির জমিন থাকবে না, তামার জমিনে পরিণত হয়ে যাবে, সূর্যটা মাথার খুব কাছাকাছি থাকবে, ওই কঠিন দিনের মধ্যে ওই কিয়ামতের ময়দানে আমার উম্মত এই হাউজে কাউসারের পাশে আসবে। তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেন এই হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন, এটা এমন একটা হাউজ যেটার পাশে এসে আমার উম্মত দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, এই হাউজে কাউসার থেকে আমি আমার উম্মতকে পানি পান করাবো। আনিয়াতুহু কাআদাদি নুজুমিস সামা, আমার হাউজে কাউসারের পাড়ে ওই পানি পান করানোর জন্য এমন পাত্র থাকবে, আকাশের মধ্যে যত নক্ষত্র তারকা তোমরা দেখতে পাও, আমার হাউজে কাউসারের পাত্রের সংখ্যা থাকবে আরো অনেক বেশি। আল্লাহর নবী বলেন, ফায়ুখতালাজুল আবুদু মিনহুম, আমার উম্মতেরা একে একে আসবে, আমি তাদেরকে পানি পান করাবো। এমন সময় আমার এক উম্মতকে দূরে সরিয়ে দেওয়া হবে। আল্লাহর কাছে আল্লাহর নবী ফরিয়াদ করে বলবেন, ফাকুল রব্বি ইন্নাহু মিন্নি, একজন উম্মতকে যখন হাউজে কাউসার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, আল্লাহর নবী বলেন আমি সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো, আল্লাহ আমার উম্মতকে কেন আমার হাউজে কাউসার থেকে দূরে সরিয়ে দেওয়া হলো? ফায়ুকালু, আল্লাহর নবীকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইন্নাকা লা তাদরি, ও নবী আপনি তো জানেন না, মা আহদাসা বাদাক, আপনার এই উম্মত আপনি দুনিয়া থেকে আসার পরে বিভিন্ন বেদাত কাজের মধ্যে অংশগ্রহণ করেছে। এই বেদাত কাজের মধ্যে অংশগ্রহণ করার কারণে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো যাবে না। সবাই জুড়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে হাউজে কাউসার এটা এমন একটা হাউজ, জান্নাতের একটা নহর, এটার থেকে আল্লাহর রাসূল তার উম্মতকে পানি পান করাবে। তবে সেই উম্মত পানি পাবে না যেই উম্মত বিভিন্ন বেদাতি কাজের মধ্যে অংশগ্রহণ করবে। বলেন নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 4964 নাম্বার হাদিস। হাদিসের রাউই হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস বলেন, লাম্মা উরিজা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাস সামাই, আল্লাহর নবীকে যখন মেরাজের রাত্রিতে আকাশের মধ্যে নেওয়া হলো, আল্লাহর নবী বলেন, আতাইতু আলা নাহরিন, আমি মেরাজের রজনীতে এমন একটা নহরের সামনে আসলাম, হাফাতাহু কিবালুল লুলুই মুজাওয়াফান, আমি এমন একটা নহরের সামনে আসলাম, নহরের দুই পাশে দাঁড়িয়ে দেখলাম মণি মুক্তা দিয়ে খচিত বড় বড় খুঁটি তৈরি করা আছে। বলেন সুবহানাল্লাহ। হাফাতাহু কিবালুল লুলুই মুজাওয়াফা, রাসূল বলেন আমার হাউজে কাউসারের পাশে দেখলাম মণি মুক্তা দিয়ে বড় বড় খুঁটি তৈরি করা। আল্লাহর রাসূল এই দৃশ্য দেখে জিবরাইলকে প্রশ্ন করলেন, মা হাদা ইয়া জিবরিল, মেরাজের রজনীতে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, এটা কি জিবরাইল? জিবরাইল বললেন, হাদাল কাউসার, এটাই তো ওই কাউসার যেটা আল্লাহ আপনাকে দান করেছে। সুবহান। মুসনাদে আহমদের বর্ণনা, হাউজে কাউসার সম্পর্কে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাউসার, কাউসার সম্পর্কে নবীজিকে প্রশ্ন করা হলো, কাউসার কি জিনিস ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি একটু বলে দেন। আল্লাহর নবী বলেন, কাউসার এটা হলো নাহরুন ফিল জান্নাতি আতানিহি রব্বি, জান্নাতের মধ্যে একটা নহর যেটা আল্লাহ আমাকে দান করেছেন। তুরাবুহু আল মিসকু, আল্লাহর নবী বলেন, তোমরা দুনিয়াতে যেমন হাউজের নিচে মাটি দেখতে পাও, অথবা কেউ কেউ তোমাদের হাউজের নিচে যেমন পাকা করো, আল্লাহ আমাকে যে হাউজে কাউসার দান করেছেন ওটার নিচে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো সুগন্ধি মৃগনাভি। বলেন সুবহানাল্লাহ। মাউহু আবয়াদু মিনাল লাবান, আল্লাহর নবী বলেন, হাউজে কাউসার আমাকে আল্লাহ যে হাউজ দান করেছেন, এই হাউজে কাউসারের পানি হলো এমন পানি, আবয়াদু মিনাল লাবান,
দুধের চেয়ে স্বচ্ছ, দুধের চেয়ে আরো সাদা এই হাউজে কাউসারের পানি। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া আহলা মিনাল আসালি, আল্লাহ তাআলা আমাকে যে হাউজে কাউসার দান করেছেন ওটার পানিটা হলো মধুর চেয়ে আরো সুমিষ্ট পানি। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনায় আল্লাহর নবী বলেন হাউজে কাউসারের নিচের মাটিটা হলো মৃগনাভি, তার পানিটা হলো দুধের চেয়ে আরো বেশি সাদা, তার পানিটা হলো মধুর চেয়ে আরো বেশি মিষ্টি, এবং তার পাশে সুন্দর সুন্দর রঙের অনেক পাখি বসা আছে। হযরতে সাইয়্যিদিনা আবু বকর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পাখিগুলো দেখতে মনে হয় অনেক সুন্দর। নবীজি বললেন, পাখিগুলো দেখতে যেমন সুন্দর, ওই পাখির গোশতগুলো যারা ভক্ষণ করবে জান্নাতি, তারা দেখতে আরো অনেক সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে এই হাউজে কাউসার সম্পর্কে আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর আরেকটি হাদিস, হাদিসের সংখ্যা হলো 5679 এবং 80 নম্বর হাদিসের বর্ণনা। এই হাউসটা কেমন? আল্লাহর নবী বলেন, হাউজি মাসিরাতু শাহরিন, আমার হাউসটা হলো 1 মাসের দূরত্ব। দ্রুতগামী একটা বাহন দ্বারা 1 মাস দ্রুতগামী চললে যতটুকু যাবে আমার হাউজের পরিধি হলো তত লম্বা। সুবহানাল্লাহ। আর পরের হাদিসের মধ্যে অর্থাৎ 5980 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, আমার হাউজের পরিমাণ হলো ইন্না কদরা হাউজি কামা বাইনা আইলা ওয়া সানা মিনাল ইয়ামান। সেই জর্ডানের আইলা নামক জায়গা থেকে ইয়ামানের সোনা নামক জায়গার দূরত্ব যতটুকু, এখন বর্তমানে 2162 কিলোমিটার হলো জর্ডানের আইলা নামক জায়গা থেকে ইয়ামানের সোনা নামক জায়গা। তাহলে 2162 কিলোমিটার পর্যন্ত রসুলের হাউজে কাউসার। সুবহানাল্লাহ। এটা একটা পরিমাণ আল্লাহ রসুল বলেছেন। এখন এই হাউজে কাউসার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দান করেছেন। এই হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা ওনার উম্মতদেরকে পান করাবেন। তবে আল্লাহর রসুল বলেন, একটা সতর্কবাণী আল্লাহর রসুল বলেন, আন্নি ফারাতুকুম আলাল হাউজ, আমি আমার হাউজে কাউসারের পারে যখন সবার আগে আগে যাব, ফামান মাররা আলাইয়া, যেই আমার পাশ দিয়ে যাবে আমার উম্মত, সারিবা, সে সেখান থেকে পান করবে। আর ওয়ামান সারিবা লাম ইয়াজমা আবাদা, একবার যে হাউজে কাউসারের পানি পান করবে আর জীবনে কখনো সে তৃষ্ণা অনুভব করবে না। সুবহানাল্লাহ। এখন এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে জীবনে কখনো তৃষ্ণা অনুভব করবে না। এই হাউজে কাউসার সিরাতুন নবী, মিলাদুন নবী সম্পর্কে আমাদেরকে আলোচনা করেছেন। আমি শুধু এতটুকুই আপনাদেরকে বলি, আজকে 12ই রবিউল আউয়ালের 8 তারিখ, সামনে আসতেছে 12ই রবিউল আউয়াল। আর রবিউল আউয়াল মাসের আজকে 8 তারিখ, সামনে আসতেছে 12ই রবিউল আউয়াল। এই দিনকে উপলক্ষ করে আমাদের বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে বিভিন্ন জায়গায় মিলাদুন নবী উদযাপন করা হয়। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এই যে একটা দিবস উদযাপন করা হয়, পরিষ্কার করে বলে দিতে চাই, সম্পূর্ণ এটা হলো একটা বেদাতি কাজ। বলেন ঠিক কিনা? ওরা বলে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, আমি বলি সকল বেদাতের বড় বেদাত ঈদে মিলাদুন নবী পালন করা। ঠিক কিনা? কোন মুসলমান যে হাউজে কাউসারের পানি পান করার আশা রাখে, সেই বেদাতি কাজে অংশগ্রহণ করতে পারে না। শুধুমাত্র 12ই রবিউল আউয়াল একদিন উপলক্ষ করেই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করলাম আর নিজেকে আশিকে রসুল বলে দাবি করলাম, এতেই কি আশিকে রসুল হওয়া যায়? জোরে বলেন। বরং প্রকৃত আশিকে রাসূল সে যে শুধুমাত্র একদিন নয়, বরং বছরের প্রত্যেকটা দিন, দিনের 24টা ঘন্টায় নবীজির একটা সুন্নত যে বাদ না দেয়, সেই হলো আশিকে রাসূল। ঠিক কিনা? অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন এবং ভিডিও ফুটেজের মধ্যে দেখবেন, যারা 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করে, এদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নতের কোনো তালাশ নেই। ঠিক কিনা? নবীর সুন্নতের কোনো তোয়াক্কা নেই, কোনো পরোয়া নেই। শুধুমাত্র জিলাপি আর সিন্নির আশায় ঈদে মিলাদুন নবী পালন করে আশিকে রাসূল হওয়া যায় না। এরা হলো আশিকে শয়তান। বলেন ঠিক কিনা? অতএব এই সমস্ত বেদাতি কাজে আমরা অংশগ্রহণ করব না। আমরা যদি প্রকৃত আশিকে রাসূল হতে চাই, তাহলে এই পণ করে নিতে হবে, জীবনে কখনো নবীর একটা সুন্নত আমাদের ছুটবে না, ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা একটা কথা ভালো করে জেনে রাখো, আমি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসো, বা যদি তোমরা এটার দাবিদার হও যে আমি বিশ্বনবীকে তোমরা ভালোবাসো, তাহলে আমাকে ভালোবাসতে হলে আমার সুন্নতকে ভালোবাসতে হবে। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমার যে উম্মত আমাকে ভালোবাসবে
আমার সেই উম্মতের সাথে আমার সেই জান্নাতে সে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা সাহাবায়ে কেরাম প্রকাশিত করেছেন। নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন, নিজের জান মাল পর্যন্ত কুরবানি করেছেন, ঠিক কিনা? আজকে যদি আমাদেরকে বলা হয় নবীর ভালোবাসা তোমরা দাবি করো, আশিকে রসুল বলে তোমরা নিজেদেরকে দাবি করো, আমাদের সমাজের সুন্নি নামক বেদাতিরা যারা নিজেদেরকে আশিকে রসুল বলে নিজেদেরকে দাবি করে, এদেরকে যদি বলা হয় নবীর ইজ্জতে আঘাত এসেছে, আসো একটা মিছিলে আসো, খোঁজ নিয়ে দেখবেন হারিকেন দিয়েও একটাকে খুঁজে পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? শুধুমাত্র দাবি করলে আশিকে রসুল হওয়া যায় না। সাহাবায়ে কেরাম ছিলেন প্রকৃত আশিকে রসুল। নবীর বড় বড় সাহাবীরা তো এই ভালোবাসার দৃষ্টান্ত পেশ করেছে। নবীর একজন ছোট্ট সাহাবী, কিশোর সাহাবী, সেও নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আশিকে রসুল হিসাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এজন্য রসুলও তার জন্য এমন দোয়া করেছে যেটা ইতিহাসের পাতায় এখনো সোনার অক্ষরে লিখিত আছে। সুবহানাল্লাহ। আমি প্রায় সময় একটা কথা বলি, বর্তমান সময়টা এমন অতিক্রম করতেছে আমাদের উপর এমন একটা কঠিন সময় যাচ্ছে। একজন ইমানদার তার ইমানের উপর অটল অবিচল থাকা এত কঠিন হয়ে গিয়েছে, যেমন জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা কঠিন, ঠিক কিনা? আল্লাহর নবী এটাও হাদিসের মধ্যে বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা, অচিরেই তোমাদের কাছে এমন একটা সময় আসবে যেই সময় ইমানের উপর অটল থাকা, অবিচল থাকা এমন কঠিন হয়ে যাবে যেমন জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা কঠিন। বলেন ঠিক কিনা? বর্তমান সময়টা এমন কঠিন সময় চলতেছে, আপনি ভালো কথা বললে আপনার উপর চতুর্দিক হতে বিভিন্ন বিপদ আর মুসিবত আসবে, ঠিক কিনা? সত্য কথা বলা যাবে না, সত্য কথা বললে আপনার উপর বিভিন্ন চাপ চলে আসবে। এই তো কয়েকদিন আগের ঘটনা, কিছু সত্য কথা আমাদের বাংলাদেশের একজন খেলোয়াড় বলেছিল। এই কথাগুলো কেউ অস্বীকার করতে পারবে না। আপনাদেরকে আমি প্রশ্ন করব, একজন নারী যদি চাকরি করে, ওই নারী কি স্বামীর হক যথাযথ আদায় করতে পারে? জোরে বলেন, পারে? একজন নারী যদি চাকরি করে সন্তানের হক যথাযথ আদায় করতে পারে? একজন নারী যদি চাকরি করে, ওই নারীর চাকরি করার কারণে অধিকাংশ দেখা যায় হায়া লজ্জা তার কমে যায়, ঠিক কিনা? নারী চাকরি করলে তার পর্দা নষ্ট হয়, নারী চাকরি করলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সমাজ নষ্ট হয়, নারী চাকরি করলে তার পরিবার নষ্ট হয়, ঠিক কিনা? এই সত্য কথাগুলো আমরা সবাই স্বীকার করি, কিন্তু এগুলো বলার কারণে কি হয়েছে? কিছু শাহবাকি আর নাস্তিক পাড়ার মধ্যে আগুন ধরে গিয়েছে, তার বিরুদ্ধে কিছু নাস্তিক মুরতাদরা লেগে গিয়েছে। তার মানে বোঝা যায় বাক স্বাধীনতার নামে ইসলামের বিরোধিতা করে যখন বাক স্বাধীনতা বলে আর ইসলামের পক্ষে বাক স্বাধীনতার কথা বলা যায় না, এর মানে বোঝা যায় তাদের উদ্দেশ্য একটাই, নাস্তিক মুরতাদরা ইসলামকে সহ্য করতে পারে না। এজন্য ইমানদার মুমিন মুসলমান ভাইরা আমার, যতই বিপদ আপদ মুসিবত আমাদের উপর আসুক না কেন, ঈমান আর নেক আমলের উপর অটল অবিচল থাকা লাগবে। এই কঠিন সময়ের মধ্যেও যদি আমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারি, নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের ফাসাদের সময়, ফিতনার সময় যে আমার উম্মত একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, ফালাহু আজরু মিআতি শাহিদ, 100 শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করে দিবে। এই জন্য আমাদের এই কঠিন সময় তাতে কি হয়েছে? সুন্নত ছাড়া যাবে না, কোনো বেদাতি কাজে অংশগ্রহণ করা যাবে না, ঠিক কি না? সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, ছোট্ট থেকে ছোট্ট সুন্নত, বড় থেকে বড় সুন্নত। জীবনে চলার ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে, হাঁটার ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, চলাফেরা, আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে নবীর সুন্নত থাকা চাই, ঠিক কি না? তাহলেই জীবনে শান্তি আসবে, সফলতা আসবে। আর ঈমান আর আমলের উপর অবিচল থাকা লাগবে। ঈমানের উপর বিভিন্ন বিপদ আপদ মুসিবত আসতেই পারে, যদি অটল আর অবিচল থাকতে পারি। যার পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে তিনি কে? আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফেরদাউসের ওয়াদা ঘোষণা আমাদেরকে দেওয়া হয়েছে। লম্বা হাদিস খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে পেশ করি। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 7703 নম্বর হাদিস। ইয়ামানের মধ্যে এক জালেম বাদশা ছিল, যে জালেম বাদশার নিয়মই ছিল, এক পর্যায়ে সে নিজেকে খোদা বলে দাবি করেছে এবং তার রাষ্ট্রেই নিয়ম করে দিয়েছে, আমার রাষ্ট্রে যে থাকবে, আমার অধীনে যে থাকবে, আমাকে খোদা বলেই থাকতে হবে, আমি ব্যতীত গায়রুল্লাহকে খোদা বলে স্বীকার করলে তাকে হত্যা করা হবে।
ইয়ামানের এই জালেম বাদশাহ এই নিয়ম যখন করে দিল, ওই জালেম বাদশার দরবারে একজন জাদুকর ছিল। ওই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, জাদুকর ওই জালেম বাদশাকে একটা প্রস্তাব করলো, বাদশা মহোদয়, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন আপনি যদি একজন বালককে আমাকে দেন, আমি আমার জাদুবিদ্যাগুলো তাকে শিখিয়ে দিব, আমার মৃত্যুর পরে এই জাদুবিদ্যা দিয়ে সে আপনার কাজগুলো করে দিবে। ইয়ামানের ওই জালেম বাদশার কাছে এই প্রস্তাবটা খুব ভালো মনে হলো। সে বলল, ঠিক আছে। শহরের মধ্যে খোঁজ খবর নিয়ে একজন বিচক্ষণ যুবক ঠিক করলো, যেই যুবক বিচক্ষণ ছিল, চালাক চতুর ছিল, এবং যুবককে বলল যে তুমি ওই জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখবে, এবং জাদুকর মৃত্যুর পরে তোমাকে তার পদে তোমাকে দেওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে ওই যুবকের নাম এসেছে। যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহি আলাইহি। এই যুবকটা যখন জাদুকরের কাছে প্রতিদিন জাদুবিদ্যা শেখার জন্য যায়, যুবকের মনের মধ্যে একটা সংশয় সন্দেহ, এই যে জাদুকরের কাছে যে জাদুবিদ্যা শিখি, অথবা এই জালেম বাদশাকে যে রব বলে আমরা স্বীকার করি, এগুলো সত্য হতে পারে না। কোনো মানুষের রব হতে পারে না, বরং আমাদের রব তিনি, যিনি আসমান আর জমিনের রব। যুবক ছেলেটা আব্দুল্লাহ বিন তামের রাস্তা দিয়ে প্রতিদিন তার বাড়ি থেকে জাদুকরের বাড়িতে যায়। আর প্রতিমধ্যে যুবক দেখতে পায় তৎকালীন খ্রিস্টান ধর্মের একজন আহলে কিতাবী, খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী মানুষকে রাস্তার মধ্যে গাছের নিচে বসিয়ে বসিয়ে আল্লাহর পরিচয় দেয়। যুবক আব্দুল্লাহ বিন তামের ওই খ্রিস্টান পাদ্রীর কথাগুলো ভালো লাগে। প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার সময় ওই যুবক ওই জাদুকরের কাছে যাওয়ার সময় প্রতিদিন ওই খ্রিস্টান পাদ্রীর কাছে বসে বসে আল্লাহর পরিচয়ের দাওয়াত গ্রহণ করে। একদিন ওই জাদুকর আব্দুল্লাহ বিন তামেরকে আঘাত করে বলল, প্রতিদিন তোমাকে কেন আমার কাছে আসতে দেরি হয়? আব্দুল্লাহ ওই জাদুকরের কাছে সত্য কথা আর বলতে পারে না। বাড়িতে গেলেও মায়ের খেতে হয়, জাদুকরের কাছে গেলেও মায়ের খেতে হয়। একদিন ওই পাদ্রীর কথাগুলো শুনে, তৎকালীন সত্য ধর্ম ছিল পাদ্রীর ধর্ম, পাদ্রীর ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আব্দুল্লাহ পাদ্রীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে এবার পাদ্রী বলতেছে, আব্দুল্লাহ, জালেমের শাসন চলতেছে, চতুর্দিক হতেই তোমাকে বিভিন্ন চাপ আসবে তুমি যদি তোমার ইমানের কথা প্রকাশ করো, অতএব তুমি আপাতত সাময়িক সময়ের জন্য ইমানের কথাটা গোপন করো, কারো কাছে বলিও না। আব্দুল্লাহ বিন তামের পাদ্রীর এই কথাটা পালন করলো, তার ইমানের কথাটা সে গোপন রাখলো। এভাবে কিছুদিন যাওয়ার পরে আব্দুল্লাহ বিন তামের রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে মুসলিম শরীফের হাদিস, এটা ৭৭০৩ নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন তামের দেখতে পেল রাস্তার মধ্যে বিশাল দেহের অধিকারী একটা প্রাণী বসা। কদ হাবাসাতিন নাস, প্রাণীটা বসে থাকার কারণে মানুষ রাস্তা দিয়ে চলাচল বন্ধ হয়ে গিয়েছে। দাব্বাতিন আযীমা, হাদিসের মধ্যে আসছে বিশাল বড় একটা প্রাণী। এবার সব মানুষগুলো প্রাণীর ভয়ে যার যার ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। যুবক আব্দুল্লাহ বিন তামের এবার মনে মনে চিন্তা করলো, এটাই একটা সুবর্ণ সুযোগ। আমি তো সংশয়ের মধ্যে আছি, মানুষও তো সংশয়ের মধ্যে আছে, আসলে কার ধর্ম সত্য, পাদ্রীর ধর্ম সত্য নাকি ওই জালেম বাদশার ধর্ম সত্য? আজকে প্রমাণিত হয়ে যাবে কার ধর্ম সত্য। যুবক আব্দুল্লাহ ছোট্ট একটা কণা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবি আহাব্বা ইলাইকা মিন আমরি সাহিরি ফাকতুলহু হাদিহি দাব্বা। ছোট্ট একটা কণা হাতে নিয়ে বলতেছে, আল্লাহ, যদি পাদ্রীর ধর্মটা আপনার কাছে সত্য হয় ওই জাদুকরের ধর্মের চেয়ে, তাহলে এই ছোট্ট পাথরের আঘাতে আল্লাহ আপনি প্রাণীটাকে মেরে ফেলেন। সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ ছোট্ট পাথরটা মারার সাথে সাথে দোয়া করেছিল যে পাদ্রীর ধর্ম যদি সত্য হয় জাদুকরের ধর্মের চেয়ে, তাহলে আল্লাহ আপনি প্রাণীটাকে মেরে ফেলেন। সাথে সাথে এই আঘাতে প্রাণীটা মারা যায়। যুবকের মনের মধ্যে এবার আরো দৃঢ় বিশ্বাস জন্ম নিল যে না, পাদ্রীর ধর্মই হলো সত্য ধর্ম। চতুর্দিকে যখন সংবাদটা ছড়িয়ে পড়ল, মানুষ বলা বলি করতে লাগলো, আব্দুল্লাহ তো জাদুকরের কাছে যায়, সে তো ভালো জাদুকর হয়ে গিয়েছে, ছোট্ট পাথরের আঘাতে বড় প্রাণীকে মেরে ফেলেছে। আমরা একটা কথা বলি, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। বলেন ঠিক কিনা? মূলত এই প্রাণীটাকে যিনি মেরেছেন তিনি কে? আব্দুল্লাহ দোয়া করেছিল, ওই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা প্রাণীটাকে মেরে ফেলেছেন। মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে আব্দুল্লাহ বড় জাদুকর হয়ে গিয়েছে। এবার শহরের বিভিন্ন দূর প্রান্ত হতে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা
বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন বড় বড় রোগে আক্রান্ত ব্যক্তিরা, জন্মান্ধরা, বড় বড় কুষ্ঠরোগীরা বিভিন্ন হাদিয়া তোহফা নিয়ে আব্দুল্লাহর কাছে আসে আর এসে বলে, আব্দুল্লাহ তুমি তো বড় জাদুকর হয়ে গিয়েছো, তুমি যদি আমাদেরকে ভালো করে দাও তাহলে আরো বেশি হাদিয়া তোমাকে দিব। আব্দুল্লাহ এবার বলে, আমি তো কোনো ভালো করতে পারি না, আমি কাউকে সুস্থ করতে পারি না, আমার কোনো সুস্থ করার ক্ষমতা নেই, যিনি সুস্থ করেন ভালো করেন তিনি কে? আব্দুল্লাহ এই কথা বলার পরে ওই বিভিন্ন রোগীরা বলতে লাগলো, আমাদের বাদশা ছাড়া আমরা তো কাউকে রব বলে স্বীকার করি না, তুমি আবার নতুন কোন রবের কথা বলতেছো? আব্দুল্লাহ বলে, কোনো জালেম বাদশা কোনো মানুষের রব হতে পারে না, আমাদের রব তিনি যিনি আসমান জমিনের রব আল্লাহ। বড় বড় কুষ্ঠরোগীরা আসে আর কুষ্ঠরোগীদেরকে, বড় বড় রোগীদেরকে বলে, ইন আনতা আমানতা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ফাদাউতুল্লাহ, আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে দোয়া করব, ফাশাফাকাল্লাহ, আল্লাহ তোমাদেরকে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ। বড় বড় রোগে আক্রান্ত ব্যক্তির আল্লাহর প্রতি ঈমান আনে, আব্দুল্লাহ দোয়া করে আর আল্লাহ তাআলা তার দোয়ার বদৌলতে রোগীদেরকে ভালো করে দেয়। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে ওই জালেম বাদশার দরবারে এক অন্ধ মন্ত্রী ছিল, যে জন্মান্ধ ছিল। মন্ত্রী যখন শুনতে পেল যে তার দরবারে, তাদের রাজ্যের মধ্যে এমন একজন যুবক আছে যে অন্ধদেরকে ভালো করে দেয়, মন্ত্রী এবার তার পরিমাণ হাদিয়া নিয়ে আব্দুল্লাহর কাছে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, তাহলে তোমাকে এই পরিমাণ হাদিয়া আমি দিব। আব্দুল্লাহ ওই মন্ত্রীকে বলে, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। ও মন্ত্রী মহোদয়, আমি কাউকে ভালো করি না, আমি কাউকে সুস্থ করি না, যিনি ভালো করেন সুস্থ করেন তিনি কে? মন্ত্রী এবার বলতেছে, কি বলো তুমি, তুমি আবার কোন আল্লাহর পরিচয়, কোন আল্লাহর দাবি নিয়ে এসেছো? আমরা তো আল্লাহ বলতে একজনকেই চিনি, জালেম বাদশাকেই তো আমরা রব বলে স্বীকার করে নিয়েছি। যা কিছুই হোক, এখন যদি তাকে না মানি তাহলে তো আমাদের উপর বড় বিপদ মুসিবত আর অত্যাচার আসবে। এবার ওই আব্দুল্লাহ বলতেছে, আমি এত কিছু বুঝি না, আপনি কি আপনার দৃষ্টি শক্তি ফিরিয়ে পেতে চান কিনা? ওই মন্ত্রী বলল, হ্যাঁ আমি তো আমার দৃষ্টি শক্তি ফিরে পেতে চাই। আব্দুল্লাহ বলল, যদি আপনি দৃষ্টি পেতে চান তাহলে জালেম বাদশাকে ভয় করলে হবে না, আল্লাহর প্রতি ঈমান আনেন, যিনি আপনার দৃষ্টি ফিরিয়ে দিবেন তিনি কে? আব্দুল্লাহ বলতেছে, ফাইন্নান্তা আমানতা বিল্লাহ, যদি আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, ফাদাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে দোয়া করব, ফাশাফাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। ওই অন্ধ মন্ত্রী বলতেছে, ঠিক আছে তোমার কথাই মেনে নিলাম। পরবর্তীতে কি হবে না হবে, জালেম বাদশার পক্ষ থেকে কি অত্যাচার আসবে না আসবে, এই ভয় আর এখন করলাম না, কেননা পরে মরে গেলে মরলাম, তাতে কি হয়েছে? আমি এত মন্ত্রী হয়েই লাভ কি, যদি আমি এখনো নিজের শরীরটা নিজে দেখতে পারি না। এই কথা বলে মন্ত্রী আল্লাহর প্রতি ঈমান আনলো। যুবক আব্দুল্লাহ মন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করলো, চোখের মধ্যে হাত বুলিয়ে দিল, আল্লাহ তাআলা সাথে সাথে ওই অন্ধ মন্ত্রীর অন্ধত্ব দূর করে দিলেন। ইমানদার তার ইমানের উপর অবিচল থাকলে কত ফায়দা আর উপকৃত হয়, আর ইমানদার তার ইমানের উপর কি পরিমাণ অগ্নি পরীক্ষা আসতে পারে, এই হাদিস তার প্রমাণ। দেখেন, এবার ভালো করে খেয়াল করেন, মন্ত্রী এবার তার ইমান আরো দৃঢ় হয়ে গেল যে না, আসলেই এতদিন ভুলের মধ্যে ছিলাম, জালেম বাদশা কখনো রব হতে পারে না, যদি রব হতো তাহলে তো সে এতদিনে আমার দৃষ্টি ফিরিয়ে দিতে পারতো, কেননা সে বাদশা, আমি তার মন্ত্রী, যিনি আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন তিনি আমার রব, ওই আল্লাহর প্রতি জীবন চলে যাবে, ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। এবার মন্ত্রী দৃষ্টি চলে আসলো। পরের দিন মন্ত্রী যখন চক্ষুষ্মান ব্যক্তির মতো তার রাজ দরবারে চলে গেল, প্রতিদিন অন্ধ ব্যক্তির মতো যায়, তার সহচারীরা তাকে ধরে তার সিংহাসনে বসিয়ে দেয়। কিন্তু পরের দিন দৃষ্টি পাওয়ার পরে বাদশা লক্ষ্য করে দেখতেছে মন্ত্রী নিজের চেয়ারে, নিজের সিংহাসনে নিজে গিয়ে বসেছে। এবার বাদশা তাকে প্রশ্ন করলো, মান রদ্দা বাসরক, ও মন্ত্রী কে তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে? এবার ওই মন্ত্রী বলতেছে, রব্বি, আমার রব আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। জালেম বাদশা মনে করেছে তার ব্যাপারে বলতেছে। জালেম বাদশা এবার তার মন্ত্রী পরিষদকে বলতেছে, ও মন্ত্রী পরিষদ, এই যে তোমরা লক্ষ্য করে দেখো, আমার মন্ত্রী অন্ধ ছিল, আমি তার দৃষ্টি ফিরিয়ে দিয়েছি। মন্ত্রী এবার বলতেছে, না না, আপনি আমার রব না তো। এই তাহলে তোমার রবকে? আমার রাজত্বে আমি ব্যতীত আবার রবকে?
এবার মন্ত্রী বলল, আপনি আমার রব না, কোনো মানুষের রব হতে পারে না। আমার রব তিনি যিনি আসমান জমিনের রব। বলেন আল্লাহু আকবার। এবার বাদশার মাথা গরম হয়ে গেল। কত বড় কথা, কত বড় দুঃসাহস! আমার রাজত্বে আমি রাজা থাকা অবস্থায় আমি ব্যতীত অন্য কাউকে রব বলে স্বীকার করেছে। এবার বাদশা আদেশ করলো সেনাবাহিনীদেরকে, এই মন্ত্রীকে বন্দী করো। মন্ত্রীকে জুলুম অত্যাচার করা শুরু হয়ে গেল। মন্ত্রী জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে বলে দিল ওই যুবক আব্দুল্লাহর কথা। যুবক আব্দুল্লাহকে বাদশা এবার তার দরবারে আনলো। আব্দুল্লাহকে মারধর অত্যাচার শুরু করে দিল, আর বলতে লাগলো, আব্দুল্লাহ, আমার রাজ্যে আমি ব্যতীত অন্য রবের পরিচয় তুমি কোথা থেকে পেলে? আব্দুল্লাহকে যখন বিভিন্ন শাস্তি দিতে লাগলো, ফালাম ইয়াজাল ইউআযিবুহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন শাস্তি দেওয়ার পরে এক পর্যায়ে আব্দুল্লাহ সহ্য করতে না পেরে ওই পাদ্রীর কথা বলে দিল যে আমি আল্লাহর পরিচয় আর কারো কাছ থেকে পাইনি, সত্য ধর্মের ওই পাদ্রীর কাছ থেকে আল্লাহর পরিচয় পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার পাদ্রীকে আনা হলো, তিনজন ব্যক্তিকে রাজদরবারে রাখা হলো। এক হলো পাদ্রী, আরেক হলো ওই মন্ত্রী, আরেক হলো আব্দুল্লাহ বিন তামির। এবার সর্বপ্রথম মন্ত্রীকে প্রস্তাব করলো জালেম বাদশা, এই নতুন রব যাকে তুমি স্বীকার করেছো তাকে ছেড়ে দাও, তোমাকে আমি মুক্তি দিয়ে দিব। এখন ওই মন্ত্রী বলতেছে, না, জীবন থাকতে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই আল্লাহর প্রতি ঈমান ছাড়বো না। মন্ত্রী কথা বলার সাথে সাথে জালেম বাদশা ধারালো একটা করাত আনলো। করাত এনে মন্ত্রীর মাথার মধ্যে রেখে জীবদ্দশায় মন্ত্রীকে দ্বিখণ্ডিত করে মৃত্যুর দ্বার প্রান্তে ঢেলে দিল। মন্ত্রী মরে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল, তারপরেও আল্লাহর প্রতি ঈমান ছাড়েনি। বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য বাস্তব দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ দেখতেছে এবং ওই পাদ্রীও দেখতেছে। মন্ত্রীকে হত্যা করার পরে এবার পাদ্রীর পালা আসলো। পাদ্রীকে প্রস্তাব করা হলো, পাদ্রী, এই যে মন্ত্রীকে, আমার মন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে মেরে ফেলেছি, হত্যা করেছি, এখনো সময় আছে, ঈমান ছাড়ো। মন্ত্রী বলতেছে, এরা তো আমার থেকে ঈমান গ্রহণ করেছে, আমার থেকে ঈমান গ্রহণ করার কারণে এদের ঈমান যদি এত মজবুত আর শক্তিশালী হতে পারে, তাহলে আমি কিভাবে এত দুর্বল ঈমানদার হব? আমিও জীবন দিব কিন্তু আল্লাহর প্রতি ঈমান ছাড়ব না। এক পর্যায়ে মন্ত্রীকে, ওই পাদ্রীকে এনে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এখন বাদশা বলতেছে আব্দুল্লাহকে, আব্দুল্লাহ, তুমি যুবক মানুষ, তোমাকে আমার অনেক প্রয়োজন, তোমাকে আমি মারতে চাই না, তুমি এখনো সময় আছে, সুযোগ আছে, সব ছেড়ে দাও, তোমাকে ওই মন্ত্রীর পদে আমি বসাবো। আব্দুল্লাহ বলতেছে, চোখের সামনে দেখলাম দুইজন ইমানদার ইমানের উপর অটল থেকে জীবন দিয়ে দিল, ঈমান ছাড়লো না। আমি আব্দুল্লাহও সাক্ষী দিচ্ছি, জীবন একটা নয়, শতবার নয়, 1000 বার জীবন দিব, আল্লাহর প্রতি ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। এবার বাদশা নতুন একটা পন্থা করলো। একটা সেনাবাহিনীর টিম প্রস্তুত করে বলল, যাও যাও, আব্দুল্লাহকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় আব্দুল্লাহকে নিয়ে তাকে প্রস্তাব করবে, যদি ঈমান ছাড়ে তাহলে তাকে নিয়ে আসবে, আর যদি ঈমান না ছাড়ে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে আব্দুল্লাহকে হত্যা করে দিবে। সেনাবাহিনী আব্দুল্লাহকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। এবার প্রস্তাব করলো, আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ তাদের কথার প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ও আল্লাহ, এই জালেম গোষ্ঠী আমাকে ঈমান আনার কারণে জুলুম অত্যাচার আর নির্যাতন করতেছে, আল্লাহ এই জালেমদের বিরুদ্ধে আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। দোয়াটা করার সাথে সাথেই এমন ভূমিকম্প শুরু হয়ে গেল, সমস্ত সেনাবাহিনী পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করলো। সুস্থ সবলভাবে আব্দুল্লাহ জালেম বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এবার জালেম বাদশা আব্দুল্লাহকে সুস্থ অবস্থায় দেখে বড় আশ্চর্য হয়ে গেল। মা ফাআলা আসহাবুকা ইয়া আব্দুল্লাহ। আব্দুল্লাহকে জালেম বাদশা প্রশ্ন করলো, আব্দুল্লাহ, তোমাকে তো হত্যা করার জন্য যে বাহিনী পাঠিয়েছিলাম সেই বাহিনী কোথায়? এবার আব্দুল্লাহ তখন বলতেছে, কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ যার প্রতি আমি ঈমান এনেছি ওই আল্লাহ তাদের ষড়যন্ত্র আর চক্রান্তর জন্য যথেষ্ট হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার জালেম বাদশা নতুন আরেকটা পন্থা, নতুন আরেক পদ্ধতি গ্রহণ করলো। আরেক সেনাবাহিনীর টিম তৈরি করে বলতেছে, যাও
পাহাড়ে আব্দুল্লাহকে মারতে পারলাম না, আব্দুল্লাহকে নিয়ে এবার সমুদ্রে যাও, সমুদ্রের গভীরে নিয়ে আব্দুল্লাহকে প্রস্তাব করবে ঈমান ছাড়তে। যদি আব্দুল্লাহ ঈমান ছাড়লো, না ছাড়লে আব্দুল্লাহকে সমুদ্রের গভীরে তাকে হত্যা করে দিবে। এবার ওই সেনাবাহিনীর দল আব্দুল্লাহকে সমুদ্রের গভীরে নিয়ে প্রস্তাব করলো, আব্দুল্লাহ ঈমান ছেড়ে দাও। হযরতে আব্দুল্লাহ সহিহ মুসলিমের বর্ণনা, এবার আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ও আল্লাহ আপনি এই জালেম গোষ্ঠীর বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান। এই দোয়াটা করার সাথে সাথে সমুদ্রের মধ্যে এমন উত্তাল ঢেউ শুরু হয়ে গেল। এই উত্তাল ঢেউ শুরু হওয়ার কারণে সব সেনাবাহিনী সমুদ্রের মধ্যে ডুবে ডুবে মারা গেল। হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, আব্দুল্লাহ পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সুস্থ অবস্থায় বাদশার দরবারে চলে আসলো। বাদশা আবার প্রশ্ন করলো, মা ফাআলা আসহাবুক, আব্দুল্লাহ কি ব্যাপার, আমি তুই সেনাবাহিনী পাঠিয়েছিলাম তারা কোথায়? এবার আব্দুল্লাহ বলতেছে, কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়েছে। এবার বাদশা প্রশ্ন করলো, আব্দুল্লাহ সেনাবাহিনীর মাধ্যমে পাহাড়ের চূড়ায় তোমাকে নিলাম মারার জন্য, মারতে পারলাম না। সমুদ্রের গভীরে তোমাকে নিলাম মারার জন্য, মারতে পারলাম না। আব্দুল্লাহ তুমি বলো, আমি তোমাকে কি কোনোভাবেই হত্যা করতে পারবো না? আব্দুল্লাহ এবার জালেম বাদশাকে বলে, ও জালেম, তুমি যতই পন্থার পদ্ধতি অবলম্বন করো, তোমার পন্থায় তোমার পদ্ধতিতে আমাকে তুমি কিছুই করতে পারবে না। যদি মারতে হয় আমি যেই পন্থা বলে দিব সেই পন্থায় মারতে হবে। এবার বাদশা বলতেছে, ঠিক আছে তুমি বলো কোন পন্থায় মারলে তোমাকে মারতে পারবো, তোমাকে আমার মারা লাগবেই। কেননা তুমি এক আব্দুল্লাহ, তোমার যে ইমানের পাওয়ার, তোমার যে ইমানের জজবা, তুমি এক আব্দুল্লাহ থাকলে আর জমিনে এক আব্দুল্লাহ থাকবে না। তুমি এক আব্দুল্লাহর ইমানি পাওয়ারে অসংখ্য অগণিত আব্দুল্লাহ তৈরি হয়ে যাবে, ঠিক কি না? একজন হক্কানি উলামায়ে কেরাম এক গ্রামে এক এলাকায় থাকলে, হক্কানি উলামায়ে কেরামের সোহবতে যারা আসে, হক্কানি উলামায়ে কেরামের সংস্রব যারা গ্রহণ করে, হক্কানি উলামায়ে কেরামের সাথে মহব্বত ভালোবাসা যারা রাখে, তার ইমানি নূর তার মধ্যে চলে আসে, ঠিক কি না? এই জন্য বাদশা বলতেছে, তোমাকে আমার মারতে হবে যেভাবেই হোক। এবার আব্দুল্লাহ বলতেছে, ঠিক আছে আমাকে যদি মারতে হয়, মুসলিমের হাদিস, তাহলে আপনি সমস্ত ইয়ামানবাসীদেরকে একটা মাঠে জমা করেন, একত্রিত করেন, সমস্ত ইয়ামানবাসীদেরকে জমা করবেন, একত্রিত করবেন, আর আমি আমার ধনুক থেকে একটা তীর বের করে আপনাকে দিব, আর ওই তীর দিয়ে আপনি আমাকে মারবেন, হত্যা করবেন। জালেম বাদশা মেনে নিল। নির্দিষ্ট একটা দিনে সমস্ত ইয়ামানবাসীদেরকে একটা জায়গায় জমা করলো। সমস্ত ইয়ামানবাসীরা চতুর্দিক হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখতেছে। বাদশা এখন জালেম বাদশা আব্দুল্লাহকে মারবে, হত্যা করবে। আব্দুল্লাহ তার একটা তীর বের করে জালেম বাদশাকে বলতেছে, একটা বাক্য বলে দিব, এই বাক্য বলে এই তীরটা আপনি আমার দিকে নিক্ষেপ করেন। বাক্যটা কি? বাক্যটা হলো বিসমিল্লাহি হাযাল গুলাম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের পাওয়ার, আল্লাহর নামের ক্ষমতা, আল্লাহর তাকবীর, আল্লাহর নামের তাকবীর, এটার মধ্যে এমন শক্তি আর পাওয়ার আছে, ইমানদার যেখানেই উচ্চারণ করবে বাতিলের মস্তক তছনছ হয়ে যাবে, বলেন ঠিক কিনা? জালেম বাদশা এবার বলতেছে, ঠিক আছে কি বাক্য বলতে হবে? আব্দুল্লাহ বলতেছে বিসমিল্লাহি রব্বিল গুলাম। এবার জালেম বাদশা বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তীরটা যখন নিক্ষেপ করলো, তীরটা আস্তে আস্তে আব্দুল্লাহর এখানে মাথার মধ্যে লেগে রক্তক্ষরণ হয়ে আব্দুল্লাহ এখানে শহীদ হয়ে গেল। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, ওই জালেম বাদশা আর আল্লাহর নামের বরকত, আল্লাহর নামের ক্ষমতা, আল্লাহর নামের পাওয়ার সে আর বুঝতে পারলো না। ইয়ামানবাসীরা ঠিকই বুঝতে পেরেছে। ইয়ামানবাসীরা লক্ষ্য করে দেখলো জালেম বাদশা পাহাড়ে নেওয়ার চেষ্টা করেছে, হত্যা করতে পারলো না। সমুদ্রে নিয়ে চেষ্টা করেছে, হত্যা করতে পারলো না। অবশেষে যুবক ওই রবের নামে তাকবীর শিখিয়ে দিয়েছে, রবের নামে তীর নিক্ষেপ করে হত্যা করেছে। বুঝতে পারলাম জালেম বাদশা আমাদের রব না। যেই রবের নামে তীর নিক্ষেপ করার কারণে আব্দুল্লাহর রক্তকরণ হয়ে আব্দুল্লাহ মারা গিয়েছে, ওই আল্লাহ আমাদের রব। আল্লাহু আকবার। হাদিসের ইবারত, এই দৃশ্য দেখার সাথে সাথে ইয়ামানবাসীরা বলতে লাগলো, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম। আমরাও ইয়ামানবাসীরা এই আব্দুল্লাহর রবের উপর ঈমান এনে নিলাম। আল্লাহু আকবার।
এতক্ষণ ছিল একজন আব্দুল্লাহ, কিন্তু এক আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে। এখন ইয়ামানবাসীর অধিকাংশ শত শত আব্দুল্লাহ তৈরি হয়ে গিয়েছে। ইতিহাস থেকে মুসলমান এটাই শিক্ষা গ্রহণ করতে হবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। দু একজন মৃত্যুবরণ করলেই, বড় বড় দু একজন বন্দী থাকলেই ইসলামের দাওয়াত বন্ধ হয়ে থাকবে না। এক আল্লাহর বান্দা বন্দী করলে শত আল্লাহর আব্দুল্লাহ আল্লাহ তৈরি করে দিবে। এই ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী, জালেম গোষ্ঠী যতই চেয়েছে মুসলমানদেরকে দামিয়ে দিতে, মুসলমানদেরকে দবিয়ে দিতে, মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে, মুসলমান নিঃশেষ হয়নি, জালেম গোষ্ঠীরাই নিঃশেষ হয়েছে। চেয়েছিল এক আব্দুল্লাহকে মারতে, এখন হাজার আব্দুল্লাহ তৈরি হয়েছে। এখন জালেম বাদশা বলল, এই রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করো, আগুন ধরাও, আর এই সমস্ত মুসলমান যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে এখানে ফেলে ফেলে মারো। সূরা বুরুজের তাফসীর পড়বেন, ওয়াস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। চারটা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার ইঙ্গিত এখানে দিয়েছেন। একটা কথাও আমি আমার মন গড়া বলতেছি না। সহিহ মুসলিমের ৭৭০৩ নম্বর হাদিসের ঘটনা, এবং তাফসিরের মধ্যে আপনারা সূরা বুরুজের তাফসির পড়বেন। চারটা কসম করে আল্লাহ তাআলা এই ঘটনার প্রতি ইঙ্গিত দিয়েছেন। এক পর্যায়ে জালেম বাদশা যখন ইমানদারদেরকে মারার জন্য রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করলো, আগুন ধরিয়ে ধরিয়ে মুসলমানদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে ফালাতে লাগলো। জ্বলন্ত আগুনে পড়লো ইমানদার, কিন্তু ইমানদার তার ইমান ছাড়লো না। আল্লাহু আকবার। একজন মহিলার পালা আসলো। মহিলার কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছিল, মহিলা দুধের বাচ্চা। এখন এই মহিলাও আল্লাহর প্রতি ঈমান এনেছে। মনে মনে ভাবতেছে, মহিলা কি করব? আমি কি আগুনে লাফ দিব, নাকি আমার বাচ্চার দিকে, বাচ্চার ভবিষ্যতের দিকে তাকে ঈমান ছেড়ে, বাচ্চার জন্য আমি ঈমান ছেড়ে আগুন থেকে বাঁচবো? যখন মহিলা দ্বিধাদ্বন্দ্বে আছে, হাদিসের ইবারত, ওই শিশু বাচ্চার জবান থেকে আল্লাহ তাআলা ভাষা উচ্চারণ করে মাকে শুনিয়ে দিল। শিশু বাচ্চা বলতেছে, মা ভয় পেও না, ভয় পেও না, মাগো দেখতেছো এটা আগুন, এটা আগুন নয়, জান্নাতের বাগান। ইমানের উপর অটল থেকে লাভ দেও মা। আগুনের মধ্যে লাভ দেওয়ার সাথে সাথে ইমানের উপর অটল থাকার কারণে এই জ্বলন্ত আগুন যিনি জান্নাতের বাগান বানিয়ে দিবেন তিনি কে? তো দেখা গেল ওই মহিলাও এক পর্যায়ে ইমানের উপর অটল অবিচল থেকে, নিজের ইমানের উপর অটল অবিচল থেকে জীবন দিয়ে দিল, কিন্তু আল্লাহর প্রতি ইমান ছাড়লো না। আল্লাহু আকবার। এই যে হাদিসের ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? হাদিসের ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদেরকে ইমানের উপর অটল থাকতে হবে। বিপদ আপদ মুসিবত আসতেই পারে, প্রয়োজনে ইমানদার ইমান রক্ষা করার জন্য যদি জালেম গোষ্ঠী বলে ইমান ছাড়ো, না হয় তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে, জালেম গোষ্ঠী যদি বলে ইমান ছাড়ো তোমাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে, জালেম গোষ্ঠী যদি বলে, বেঈমানরা যদি বলে ইমান ছাড়ো তোমাকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে, ইমান ছাড়ো তোমার বাচ্চা কাচ্চাকে হত্যা করা হবে, আমরা ইমানদার ইমানের বলিয়ান হয়ে বলে দিতে চাই, নিজের জীবনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব, নিজের জীবনকে জ্বলন্ত অগ্নির মধ্যে ফেলে দিব, সন্তানাদিকে প্রয়োজনে ছেড়ে দিব, সন্তানাদিকে প্রয়োজনে গুলি আর অস্ত্রের সামনে জীবন উৎসর্গ করে দিবে, তারপরও ইমানদার তার ইমান ছাড়বে না। ঠিক কিনা? এটাই হলো ইমানদারের ইমানের দাবি। ইমানের উপর অটল থাকা লাগবে, ইমান পাশাপাশি নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই সমস্ত লোক যারা ঈমান আনে এবং নেক কাজ করে, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাদের আপ্যায়ন স্বরূপ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। সুবহান। তাহলে কাজ হলো কয়টা? কাজ হলো কয়টা? একটু জুড়ে বলেন, কাজ কয়টি? এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল। ঈমানের ব্যাপারে আমরা মোটামুটি আলোচনা শুনলাম। এবার নেক আমলের ব্যাপারে, আমল সমূহের মধ্যে অনেক আমল আছে, সংক্ষিপ্ত আকারে হুজুর চলে আসবেন। এই অল্প সময়ের মধ্যে একটা আমলের কথা আমি আপনাদেরকে বলে যাই, সংক্ষিপ্ত আকারে, অতি সংক্ষিপ্ত আকারে একটা। এই যে এই কঠিন মুহূর্তের মধ্যে চতুর্দিকে গুনাহ আর গুনাহ, যেদিকেই তাকাই সেদিকে গুনাহের ছয়লাভ। ইমানের উপর অটল থাকা আমাদের জন্য বড় কষ্টকর হয়ে গিয়েছে। আমার ইমানকে সুদৃঢ় রাখতে হলে, গুনাহ থেকে নিজের জীবনকে পবিত্র আর মুক্ত রাখতে হলে একটা আমল আমাদের বেশি বেশি করা লাগবে, সেটা হলো ইস্তেগফারের আমল। জোরে বলেন কিসের আমল? একটু জোরে বলেন কিসের আমল? ইস্তেগফারের আমল। ইস্তেগফার আমরা সবাই পড়ব। সংক্ষিপ্ত ইস্তেগফার আছে, সাইয়্যিদুল ইস্তেগফার আছে, বুখারীর হাদিস। সাইয়্যিদুল ইস্তেগফার যারা পারেন না মুখস্থ করে নেবেন। যে ব্যক্তি সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়বে,
মান করা সাইয়্যিদাল ইস্তিগফার, যে ব্যক্তি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বে, সে যদি বিকালের আগে ফামাতা ক্বাবলা আন ইউমসিয়া, সন্ধ্যার পূর্বে যদি সে মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে। সকালবেলা ঈমান আর আমলের সাথে একবার পড়লে সন্ধ্যার আগে মারা গেলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সন্ধ্যাবেলা একবার পড়বে সকালের আগে, ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, বুখারীর বর্ণনা, সকালের আগে যদি সে মারা যায়, সন্ধ্যাবেলা পড়েছে, সকালের আগে যদি সে মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব এবং সংক্ষিপ্ত ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সকাল সন্ধ্যায় সব সময় আমরা এটা বেশি বেশি পড়তে থাকব। আল্লাহ রাসূলের হাদিস, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যেই ব্যক্তি ইস্তিগফারের আমল বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি দান করবে। আমাদের জীবনে কার জীবনে বিপদ আপদ মুসিবত নেই বলেন তো? এখানে আমরা যারা আছি, এমনকি কেউ আছি যে আমার জীবনে কোনো বিপদ নেই, মুসিবত নেই, কোনো ধরনের কোনো টেনশন নেই? এজন্য আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যেই ব্যক্তি ইস্তিগফারের আমল বেশি বেশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে ইস্তিগফারের আমলের দ্বারা তাকে মুক্তি দান করে দিবে। ইস্তিগফারের দ্বিতীয় উপকারিতা হলো মিন কুল্লি হাম্মিন ফারজা। ইস্তিগফারের দ্বিতীয় উপকারিতা হলো ইস্তিগফারের দ্বারা আল্লাহ তাআলা সব ধরনের চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ইস্তিগফারের উপকারিতা হলো ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইস্তিগফার যেই ব্যক্তি বেশি বেশি আমল করবে, ইস্তিগফারের আমলের কারণে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবে সে কখনো কল্পনাও করেনি। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। সবাই বসেন, সবাই বসেন। আমাদের হযরত চলে আসছেন, হযরত এখন আলোচনা করবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমরা যদি জায়গা থাকে মেহেরবানি করে একটু চেপে চেপে বসি। যারা দাঁড়িয়ে আছে আমরা বসার একটু সুযোগ করে দেই। মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছে আমরা তাদের সকলকেই বসার একটু সুযোগ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ঈমান এবং আমলের উপর অবিচল থেকে, সমস্ত বেদাত থেকে মুক্ত থেকে নেক আমল করে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।